আসছে বললাম স্যার আমার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করে। তখন আমি নিরুপায় হয়ে যাই, আমি কান্নাকাটা করি। আমি বলি স্যার আমার তো টাকা দেওয়ার সুযোগই নাই, এবং ইভেন আমি বলতে বাধ্য হচ্ছে আমি ওনার পা জড়িয়ে ধরি, ধরে আমার সে মূল্যতে তখন আমি বাধ্য হয়েছিলাম টাকা দিব। এরপরে এখানে আসলেন, এর আগে যে ওহিদুল্লাহ স্যার ছিলেন, উনি নভেম্বর মাসের 2 তারিখে যশোরে আসছিলেন। ওই দিন আমিও এখানে চলে আসি, স্যারের কাছে টাকা দিব বলে আসি। তখন স্যার বললেন, এখানে আসার পরে ওনারা দুজন ভিতরে আমাকে ভিতরে ডাকলেন। তো বললেন যে ওহিদুল্লাহ স্যার বললেন, এখন উনি খুলনা ডিপিও, এখানে ডিপিও ছিলেন। তো বললো টাকা ছাড়া ওর কোনো কাজ করবে না। আমি এর আগে ওহিদুল্লাহ স্যারকে একবার 1 লাখ টাকা দিয়ে আমার একটা কাজ করাইছিলাম। তাহলে সেই লোকটা ওনাদের কাজ করছে, দেখে তো একটু ভয় দিলে একটু কিছু করলে টাকা পাওয়া যাবে। তখন আমি বাধ্য হয়ে ওই স্যারের উপস্থিতিতে আমি 50,000 টাকা দিলাম। আজকে কি হয়েছে? আজকে কি হলো? এরপরে ওই যে 50 আমার বন্ধুটা ফাইল আছে, আমার বন্ধু মারা গেছে 15 সালে, 19 সালে তার ওয়াইফ ফাইল প্রস্তুত করেছে পেনশনের, সেই ফাইলটা আজও প্রস্তুত হয়নি, পড়ে রয়েছে। আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমার ওই ফাইলটা ছেড়ে দেন। বলে ওখানেও 1 লাখ টাকা লাগবে, তো 2 লাখ টাকা, সেই টাকা আমি 30,000 টাকা দিলাম। আমি 80,000 টাকা অলরেডি পেড করে দিয়েছি। আজকের ঘটনাটা একটু বলেন। আপনাকে আরও যে 1,20,000 টাকা বাকি আছে সেটা দিতে হবে, কিন্তু আমার তো সামর্থ্য নাই। আমি বাধ্য হয়ে সেই 1,20,000 টাকা জোগাড় করে আমি আইন কর্তৃপক্ষের কাছে আমি শরণাপন্ন হয়েছি, এবং আজকের পরিস্থিতি এই পর্যন্ত। এবং আজকে টাকা দেওয়ার কথা ছিল, আমি সেই টাকা স্যারকে দিয়েছিলাম 1,20,000 টাকা। সেই 1,20,000 টাকা স্যারকে দিয়েছিলাম, স্যার নিয়েছিল। তারপরে অভিযান হয়েছে।